আমরা এই যে পাইথন পাইথন নাম শুনতেছি, বেসিক্যালি প্রথমে আগে জেনে নিই যে পাইথন কি। সো পাইথন কি, এক শব্দে বা এক কথায় যদি আমরা বলতে চাই যে পাইথন ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো সবার আগে আমাকে বুঝতে হবে যে প্রোগ্রামিং জিনিসটা কি। প্রোগ্রামিংটা যদি আমরা বুঝতে চাই যে প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর যেটা ফর্মাল ডেফিনেশন, এটাকে বলা হয় যে প্রোগ্রামিং ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। আমরা প্রোগ্রামিংটাকে কি বলতে পারি? এ সেট অফ ইনস্ট্রাকশন। এখন কথা হইলো এ সেট অফ ইনস্ট্রাকশন মানে কি। সো আপনাদের একটা কথা বলি যে ধরেন আমরা কি করব, একটা ক্যালকুলেটর বানাবো। সো একটা ক্যালকুলেটরে আপনি একটু চিন্তা করেন, কি করেন, আপনার বিভিন্ন বাটন আছে, যে যে প্লাস, দেন এই যে মাইনাস। আমরা কি করতেছি, যখন এই প্লাস বাটনে ক্লিক করতেছি তখন দুইটা সংখ্যা সে প্লাস করে দিচ্ছে, যখন এই মাইনাস বাটনে ক্লিক করতেছি দুইটা সংখ্যা মাইনাস করে দিচ্ছে। তাহলে এই যে একটা স্পেসিফিক কাজ হচ্ছে, এর পেছনে কি আছে? এর পেছনে আছে প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং এ আপনার এমন ভাবে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে যে যদি প্লাস বাটনে আমি প্রেস করি তাহলে কি করবে, দুইটা নাম্বার যোগ করবে। যদি আমি মাইনাস বাটনে প্রেস করি তাহলে কি করবে, দুইটা সংখ্যা বিয়োগ করবে। সো প্রোগ্রামিং জিনিসটা হইলো আপনি একটা স্পেসিফিক টাস্ক অ্যাচিভ করার জন্য, একটা স্পেসিফিক কাজ করার জন্য কিছু সেট অফ ইনস্ট্রাকশন লিখবে। সেটা হইতে পারে যে আপনি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম লিখছেন, আপনি হইতে পারে গসাগু লসাগু বের করার প্রোগ্রাম লিখছেন। এগুলো হচ্ছে বেসিক লেভেলের প্রোগ্রাম। পাইথনকে আমরা বলতে পারি যে ইজি টু লার্ন অ্যান্ড পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ইজি টু লার্ন কেন বলা হয়েছে, আমরা খুব সহজেই শিখতে পারি সিনট্যাক্স। যেমন ইজি টু লার্ন বলার, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? হুম। আচ্ছা, সো ইজি টু লার্ন কেন বলা হয়েছে, এর আগে আমরা একটু জেনে আসি যে আগে প্রোগ্রামিং কেমনে করা হইতো। সো আপনারা একটা জিনিস হয়তো জানবেন যে আমাদের যে কম্পিউটার আছে, সো এরা কি মানুষের ভাষা বোঝে? এরা কিন্তু মানুষের ভাষা বোঝে না। এই জিনিসটা হয়তো জেনে থাকবেন যে কম্পিউটারটা আসলে কি, জিরো আর ওয়ান বোঝে শুধু, যে সিগন্যাল আছে কি নেই। তার মানে আপনি কম্পিউটারকে যে কোনো কাজ করাইতে চান, তাকে কিসে কনভার্ট করতে হবে? এই জিরো আর ওয়ানে কনভার্ট করতে হবে, ঠিক না? এখন একটা জিনিস চিন্তা করেন যে জিরো আর ওয়ানে আপনি যে কনভার্ট করবেন, এইটা আগে করা হইতো কি, যে আমরা প্রোগ্রামটা লিখতাম এই জিরো আর ওয়ান দি, জিরো আর ওয়ান দি। সো এই প্রোগ্রামটাকে বলা হতো মেশিন কোড। মেশিন কোড কেন? যে এই প্রোগ্রামটা কম্পিউটার ডাইরেক্ট বুঝতে পারে যে আপনি কি ইন্টেনশনে করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এই জিরো আর ওয়ান এ যখন কোনো কাজ করতে যাবেন, তখন সিম্পল একটা কাজের জন্য আপনার অনেক বড় বড় প্রোগ্রাম হয়ে যেত। যেমন ধরেন যে এরকম হয়তো 100টা ওয়ান আছে, দেন আবার জিরো জিরো আছে, হিউজ। সো আপনার কোনো কারণে কোথাও যদি ওয়ান আর জিরো মিসপ্লেস হয়ে যায়, কোনো কারণে ওয়ান আর জিরো যদি আপনি ভুল করে ফেলেন, যে অপারেশন আপনি করতে চান সেই অপারেশন হবে না। কিন্তু পাইথনের ক্ষেত্রে আপনার ব্যাপারটা এরকম। পাইথনের ক্ষেত্রে ইজি টু লার্ন এই জন্য বলা হয়েছে যে আপনি ধরেন যে কোনো রেজাল্ট দেখাইতে চান, সো আপনি সিম্পলি লিখলেন প্রিন্ট। সো বেসিক্যালি আমরা প্রিন্ট মানে কি বুঝি বলেন তো, যে আমাদের একটা কপি আছে, সেটার দেখাবো, বাইরে দেখাবো। সো প্রিন্ট মানে আউটপুট দেখানো। এই যে সিম্পল, ইজি টু লার্ন এই জন্য বলা হয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। সো খুব সহজেই আপনি বুঝতে পারবেন কোথায় কোন টাস্ক করা হচ্ছে, কোন কাজ করা হচ্ছে, এরকম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের পাইথনটাকে আরেকটা কথা বলা আছে এখানে, দেখেন যে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে যে পাইথন দিয়ে আপনি অসংখ্য কাজ করতে পারবেন।
আপনি ওয়েব ডেভেলপমেন্টে যাইতে পারবেন, আপনি বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারবেন, বিভিন্ন অ্যাপ বানাইতে পারবেন, গেম বানাইতে পারবেন। সো পাইথনের যে ইউজ, এটা মাল্টি পারপাস বলা যেতে পারে। সো এই জন্য আমরা এটাকে বলতে পারি যে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে পাইথনের ইউজ অনেক জায়গায় আছে। আচ্ছা, এরপরে আমরা বলতেছি যে পাইথনটা কি? ইফিশিয়েন্ট হাই লেভেল ডাটা স্ট্রাকচার। সো আমরা এখনো ডাটা স্ট্রাকচার শিখি নাই, শুধু এইটুকু বলবো যে পাইথনে বিল্ট ইন যেসব ডাটা স্ট্রাকচার আছে সেসব কি করা হয়, যে আপনার এত পাওয়ারফুল জিনিসগুলো আমরা যখন কোর্সের মধ্যে যাব তখন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এই কথাটার মানে কি। তো তখন ইনশাল্লাহ এটার অ্যান্সার আমি দিয়ে দিই। সো আমরা তাহলে বেসিক্যালি বুঝলাম যে পাইথন কি। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা খুব সহজেই শেখা যায়, খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস এই জন্য বলা হচ্ছে যে এটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি খুব সহজে।